নমস্কার, জল মাটি জীবন চক্র চ্যানেল থেকে আমি ভোলনাথ ঘোষ। আজকে আমি আপনাদের শেয়ার করব আমার বাগানের কলমি শাক চাষ। যে কলমি গাছগুলো দেখছেন এইগুলোর বয়স হচ্ছে বর্তমানে 1 মাস। আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য এটা লাগিয়েছি, বাণিজ্যিক উদ্দেশ্য নয়। আমাদের বাগানে এদিকটা কাটা হয়েছে গতকাল রান্নার জন্য। এদিকটা বড় গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। কলমি গাছের মেন ট্রিটমেন্ট বলে কিছু নেই, শুধু পাতায় যে ফুটো হওয়া যে পোকাটা লাগে সেটার একটু ট্রিটমেন্ট করতে হয়। তাছাড়া এমনি জল দিলে পারেই প্রচণ্ড হারে বাড়ে। আর যদি আপনি ইউরিয়া দিয়ে দেন তাহলে তো আর কথাই নেই, গাছ লাফিয়ে লাফিয়ে বাড়বে। কালকে কাটবেন, আজকে দেখবেন অনেকটা বেড়ে গেছে, দুদিন পরেই গাছ কাটা যাবে। তো সেক্ষেত্রে গাছ ওপর থেকে ঝাঁপিয়ে টাইট হয়ে যাবে। তো আমি ইউরিয়া ইউজ করি না, তবে পাতায় সামান্য ফুটো ফুটো দাগ আসছে, এটার জন্য আপনি একতারা জাতীয় কোনো কীটনাশক আর কি একবার দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাছাড়া নিয়মিত যদি শাক কাটা যায় সেক্ষেত্রেও পোকার উপদ্রবটা কম হবে। এছাড়া কলমি শাক নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি এমনি গোবর সার দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ছড়িয়েছি, এতেই হয়েছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। মাটিতে রস থাকলেই এই গাছ দ্রুত বৃদ্ধি হয়। এই যে গাছগুলো দেখছেন এই সাইডে, যেগুলো ছবি ক্যামেরা তখন দেখাচ্ছে, এইগুলো 3-4 দিন আগে কাটা হয়েছিল। তার মধ্যে একদিন বৃষ্টি হয়েছে, তাপমাত্রা একটু কম রয়েছে। দেখছেন কেমন লাফিয়ে লাফিয়ে, আমি একটু জুম করছি, গাছ দেখছেন কত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সামান্য পাতায় একটু ফুটো ফুটো দাগ রয়েছে, এগুলো কাটা হয়ে গেলে আমি একটু একতারা দিয়ে দেবো। একতারা দিলে 4-5 দিন আপনার শাকটা তোলা যাবে না, বা সাব ফাঙ্গিসাইড একটু দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সাব ফাঙ্গিসাইড দিলে পরে আবার পাতা একটু দাগ হবে, সে নিয়ে কোনো প্রবলেম নয়, বৃষ্টি হচ্ছে ওখানে ধুয়ে যাবে। এছাড়া আর বিশেষ কিছু বলার নেই। আপনাকে আগাছা দমন করতে হবে। এর ভেতরে যে ঘাস হয়, ঘাস এমনি ওপরে ঝাঁপিয়ে উঠতে পারবে না, কারণ কলমি শাক যা দ্রুত হারে বাড়ে ঘাসকে চাপা দিয়ে দেবে। মোট কথা, কলমি শাক চাষে কোনো রকম হ্যাপা নেই, দ্রুত বৃদ্ধি হবে। গ্রামাঞ্চলে হলে ছাগল গরু জন্য গার্ড দিয়ে রাখতে হবে, কারণ গরুর পক্ষে বা গরু ছাগলের পক্ষে এটা খুব লোভদায়ক খাবার। গরু অন্য কিছু ঘাস ফেলে রেখে কলমি শাক খেতে ছুটে আসবে। বিশেষ কিছু বলার নেই। দেখতে পাচ্ছেন যত কাটবেন তত বাড়বে, তত বৃদ্ধি হবে। ভালো করে দেখে নিন কত সুন্দর লগলগে কলমি হয়েছে। এইটা কাটা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক করবেন। জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন, নতুন আপডেট দেব। এবং আমার বাগানে আরও আমি গাছ টাছ লাগিয়েছি। এদিকে পুঁই শাক বেরোচ্ছে, এদিকে ঝিঙে রয়েছে, ঝিঙে লাউ, তারপরে সেদিকে উচ্ছে রয়েছে, আরও কুমড়ো লাগিয়েছি। দেখছেন লাউ গাছ কত সুন্দর গ্রোথ নিয়েছে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাতে আমার নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। লাউ গাছ কত সুন্দর গ্রোথ নিয়েছে। অনেক ধন্যবাদ জল মাটি জীবন চক্র চ্যানেল থেকে।